মিলাদুন নবী অর্থাৎ সিরাতুন নবী। মিলাদুন নবী কাকে বলে, সিরাতুন নবী কাকে বলে, দুটোটার পার্থক্য নিয়ে গত জুমাবারে আলোচনা হয়েছিল। আজকের আলোচনা হবে মিলাদুন নবী, আমাদের নবীর জন্ম মুবারক। যাদের মনে আছে তারা বলেন তো দেখি, গত জুমায় আমরা মিলাদুন নবীর অর্থ কি বুঝেছিলাম? নবীজির জন্ম বৃত্তান্ত, নবীজির জন্ম। যাদের মনে আছে বলেন সিরাত শব্দের অর্থ কি? নবীজির জীবন আদর্শ। সিরাতুন নবী, নবীজির জীবন আদর্শ। আপনাদেরকে আমি দুই একটা প্রশ্ন করব, উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যাদের জানা আছে উচ্চস্বরে বলবেন, যারা জানে না তারা শিখে ফেলবে। বলেন তো দেখি, আমাদের নবীজির নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী দুনিয়ার মধ্যে এসেছিলেন কোন মাসে? রবিউল আউয়াল মাসে। কোন মাসে? রবিউল আউয়াল মাসে। আমাদের নবীজি দুধ মায়ের নাম কি? হালিমাতুস সাদিয়া। আমাদের নবীজির দুধ মায়ের নাম হালিমা। আমাদের নবীজির মাতার নাম, নবীজির মায়ের নাম আমেনা। নবীজির মায়ের নাম, বাবার নাম আব্দুল্লাহ, বাবার নাম আব্দুল্লাহ। এই বিষয়গুলো যদি আমাদের জানা থাকে তাহলে আলোচনা বুঝতে সহজ হবে। এই জন্য আগে আপনাদেরকে বিষয়গুলো মুখস্থ করানোর জন্য বলতেছি। তো আমরা জানি আমাদের নবীর নাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির বাবার নাম ছিল আব্দুল্লাহ, মায়ের নাম ছিল আমেনা। নবীজির দুধ মায়ের নাম ছিল হালিমা। এতটুকুই জানা থাকে চলবে। শুধু আরেকটা জিনিস এখানের মধ্যে বাকি রইল, আমাদের নবী জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত দুনিয়ার জমিনে কত বছর বেঁচে ছিলেন? কত বছর? 6 আর 3, মোট 6 + 3 63 বছর। কত বছর? 63 বছর আমাদের নবী, আপনার নবী দুনিয়ার মধ্যে ছিলেন। তারপর আমাদের নবীজির ওফাতুন নবী, অর্থাৎ দুনিয়া থেকে আল্লাহর নবী চলে যান। কিন্তু বলেছিলাম আমাদের নবী যদিও দুনিয়া থেকে চলে যান, গত জুমায় বলা হয়েছিল আমাদের নবী হায়াতুন নবী, আমাদের নবী জিন্দা, সর্বদা সর্বক্ষণ রওজা মুবারকে জিন্দা। সর্বক্ষণ সর্বদা আল্লাহর নবী কোথায় জিন্দা? আমরা এখান থেকে দুরূদ শরীফ পড়লে আল্লাহ রাসূলের কাছে পৌঁছে দেয়া হয় ফেরেশতাদের মাধ্যমে। আল্লাহ রাসূল সেগুলা দেখেন, সেগুলা শুনেন। এই জন্য আল্লাহ রাসূল সর্বক্ষণ সর্বদা রওজা মুবারকের মধ্যে জিন্দা। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহ রাসূল জিন্দা। তাহলে আমি আপনাদের সামনে এই বিষয়গুলো কেন বললাম, যে নবীজির নাম কি, নবীজির মাতার নাম কি, নবীজির মায়ের নাম কি, পিতার নাম কি, কেন বললাম? এগুলো এই বিষয় নিয়ে মিলাদুন নবীর আলোচনা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত, জন্ম দিনটাকে, জন্ম দিবসটাকে বলা হয় মিলাদুন নবী। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়ার মধ্যে তশরীফ এনেছিলেন, দুনিয়ার মধ্যে যেই মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন, আসা মাত্র দুনিয়ার সেই আকাশ পাতাল চন্দ্র সূর্য এক একটা এক এক রকম যেই রকম ছিল, কিন্তু আল্লাহ নবী দুনিয়াতে আসা মাত্র সবগুলো পরিবর্তন হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মিলাদ, সেই জন্ম মুবারক, এই জন্ম মুবারক মুসলমানের জন্য গত জুমায় বলেছিলাম আমলের কোনো বিষয় নেই। আমলের কোনো বিষয়, মিলাদ থেকে মুসলমানরা আমল করতেও পারবে না, মিলাদ থেকে মুসলমানরা অনুসরণও করতে পারবে না, মিলাদ থেকে মুসলমানরা অনুকরণও করতে পারবে না। অর্থাৎ মিলাদ হচ্ছে আলোচ্য বিষয়। এই মিলাদুন নবী আলোচনা করলে নফল বন্দেগীর সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা আজকে সেই দিকে না গিয়ে আজকে একটু নফল বন্দেগীর সওয়াবের আশা করি, তাই তো? আজকে মিলাদের আলোচনা হবে, একটু নফল সওয়াব হোক। আর সিরাত দুটো তোমায় বলেছিলাম, সেটা না মানলে ঈমান থাকবে না। সেটা কি নফল নাকি ফরজ? সিরাত মানা প্রত্যেক মুসলমানের উপর নফল নাকি ফরজ? ফরজ। যদি না মানেন ঈমান থাকবে না। আর মিলাদ আপনি আলোচনা না করলেও আপনার গুনাহ হবে না, কিন্তু মিলাদুন নবী আলোচনা না করলে গুনাহ হবে না। কেউ যদি আবার বলে থাকে এটা যে আমি মিলাদ মানি না, তারও ঈমান থাকবে না। কারণ মিলাদ হচ্ছে আল্লাহ রাসূলের শানের শব্দ, সেটা জন্ম মুবারক। তাহলে সেই দিকে না গিয়ে আজকে শুধু মিলাদের আলোচনাই হোক।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দুনিয়ার মধ্যে আগমন করলেন, এই আগমন করার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আমেনা, আমাদের সেই নবীজিকে যখন আমেনার গর্ভের মধ্যে দিলেন, গর্ভের মধ্যে সাধারণ মানুষ যখন গর্ভের মধ্যে তাকে মায়েদের কি পরিমাণের কষ্ট হয়। আমাদের নবীজি যখন গর্ভে ছিলেন আমেনা বলেন, আমার সন্তান যখন আমার গর্ভের মধ্যে ছিল আমি বুঝই পাই না, টের পাই নাই, বুঝিই নেই আমার গর্ভে কে। সুবহানাল্লাহ বলেন। যখনই আমেনার কুল থেকে আমাদের নবী জন্মগ্রহণ করবেন, প্রসব হবেন, এই প্রসবের সেই আগ মুহূর্তে পূর্বক্ষণে যেই পরিমাণ মহিলাদের ব্যথা আর বেদনা হয়, এটা দুনিয়ার মহিলা ছাড়া পুরুষরা কখনো বুঝবেও না, বুঝাইলেও বুঝবে না। মহিলা ছাড়া কেউ বুঝবে না যে সন্তান যখন প্রসব হয় সেই কষ্টটা, সেই বেদনাটা কি পরিমাণ। এই কষ্ট, এই বেদনা আমেনা বলেন, আমার শিশু মোহাম্মদ যখনই জন্ম হয় সেই প্রসবের কষ্টটাও আমি আমেনা অনুভবই করতে পারলাম না, অনুভবই হলো না, অনুভব করতে পারলাম না। এটা, এই আলোচনাটা মিলাদুন নবীর বর্তমানে যেই র্যালি হয় সেই র্যালিতে পাবেন না, এটা পাবেন সিরাতুন নবীর মাহফিলে। এই আলোচনা আপনি মিলাদুন নবীর র্যালিতে পাবেন না। র্যালিতে পাবেন শুধু মিষ্টি জিলাপি বিকাল বেলা, সারাদিন দিন র্যালি আর স্লোগান, আর কিছু পাবেন না। এর জন্য যেই কথা বলছিলাম, আমাদের নবী যে জন্মগ্রহণ করলেন, করার সময় আমেনার পেটের ভিতরে যখন নবী ছিলেন, আমেনা কখনো কল্পনাই করেন নাই, কষ্টও পান নাই, প্রসবের সময় কষ্ট পান নাই। এটা দুনিয়ার কোন উম্মতের পক্ষে সম্ভব নাকি এটা নবীর পক্ষে সম্ভব? শুধু নবীর পক্ষেই সম্ভব। এবার আরেকটা জিনিস ছোট্ট করে বলে নেই, আল্লাহর রাসূলের যে 40 বছরের জিন্দেগি, কোরআন নাজিল হওয়ার আগের যে জিন্দেগি, আল্লাহ রাসূলের উপরে কোরআন নাজিল হয়েছিল কত বছর বয়সে? 40 বছর বয়সে। 40 বছরের আগে 40 বছর পর্যন্ত আল্লাহ রাসূলের যতগুলা ঘটনা ঘটেছিল, এই ঘটনাগুলা উম্মতের জন্য শরীয়তের দলিল নয়। 40 বছরের আগে আল্লাহ রাসূল উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, বরং 40 বছরের আগে যে ঘটনাগুলা ঘটেছিল, এই ঘটনাগুলা আল্লাহ রাসূলের নবুয়তের দলিল। যে আল্লাহর নবীকে নবী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছিলেন, ইহুদি খ্রিস্টান নাসারা যারা ছিল নবীকে নবী হিসেবে মানতে না, তাদেরকে দেখানোর জন্য আল্লাহর নবী বাকি 40 বছর পর্যন্ত সেই ঘটনাগুলি দেখাইছেন। এগুলা আমাদের জন্য শরীয়তের দলিল নয়, এগুলা হচ্ছে নবীর জন্য নবুয়তের দলিল। তাহলে আল্লাহর নবী পেটের ভিতরে থাকা অবস্থায় গর্ভে আমেনা বলেন আমার কোনো কষ্ট হয় নাই, সেটা নবীর জন্য নবুয়তের দলিল, আপনার জন্য শরীয়তের দলিল নয়। আল্লাহর নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, প্রসব হলো, তখন নবীজির কোনো কষ্টই, আমেনার কোনো কষ্টই হয় নাই, সেটা আমাদের জন্য নবুয়তের দলিল। এই নবীর জন্য নবুয়তের দলিল নাকি আমাদের জন্য শরীয়তের দলিল? নবীর জন্য শরীয়তের দলিল না নবুয়তের দলিল? নবুয়তের দলিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করলেন, ঘরের ভিতরে আলো নাই, বাতি নাই, কোনো কিছু নাই। আমেনা বলেন, যেই মুহূর্তে আমার শিশুটা জন্মগ্রহণ করলো, এই মুহূর্তে আমি কান্না করতেছিলাম। আমার ঘরের ভিতরে আলো নাই, বাতি নাই, কোনো ল্যাম্প অর্থাৎ কোনো হারিকেন, কোনো বাতি, সেই যুগে কারেন্টও ছিল না, তখন অন্ধকার ছিল, তখন আমি কান্না করেছিলাম। আমার শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মুহূর্তে জন্মগ্রহণ করলেন, এই মুহূর্তে আমার পুরোটা ঘর আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এটা কোন আশিক রাসূলের পক্ষে সম্ভব নাকি নবীর জন্য সম্ভব? নবীর পক্ষেই সম্ভব। সেটা কার জন্য, কিসের দলিল? নবীর জন্য নবুয়তের দলিল, আমার আপনার জন্য শরীয়তের দলিল নয়। এটা 40 বছরের আগের ঘটনা, কোরআন নাজিল হওয়ার আগের ঘটনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সঙ্গে সঙ্গে সেই মক্কার মধ্যে, কাবা শরীফের মধ্যে ইহুদি খ্রিস্টানেরা যে মূর্তিগুলা দাঁড় করায় রাখছিল, সেই মূর্তিগুলাও আল্লাহর নবীর জন্মের সঙ্গে সঙ্গে সুসংবাদ পেয়ে মূর্তিগুলাও আল্লাহকে সিজদা দেয়। সুবহানাল্লাহ বলেন। এটা কোন আশিক রাসূলের পক্ষে সম্ভব? আমাদের বাগাছড়া বাগানের মূর্তিকে সিজদা দেওয়াইতে পারবে কোন আশিক রাসূল জন্ম হয়ে? তাহলে এটা কাদের জন্য, কিসের দলিল? নবীর জন্য নবুয়তের দলিল। আশিক রাসূলের পক্ষে এই দলিল দেখানো সম্ভব নয়। তারপরে আসেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মুহূর্তে জন্মগ্রহণ করলেন, সেই অগ্নি পূজারা যারা আগুনের পূজা করত, তারা সেখানে আগুন জ্বালায় রাখছিল অনেক বছর, দীর্ঘ বছর সেখানে আগুন জ্বলতেছিল, আগুন নিভায় নাই। আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করলেন, সাথে সাথে তাদের আগুন নিভে গেল। সুবহানাল্লাহ বলেন।
সেটা কার জন্য কিসের দলিল? নবীর জন্য নবুয়তের দলিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই না, জন্মগ্রহণ করার পরপরই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরপরই শুধু আগুন নিভে গেল তা না, মূর্তিগুলো আল্লাহকে সিজদা করলো শুধু তাই না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে আকাশ এবং পাতাল, পূর্ণিমার চাঁদ, সূর্য, চন্দ্র, নক্ষত্র সবগুলো পরিবর্তন হয়ে গেল। সবাই মাওলার জিকির করা শুরু করলো। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সঙ্গে সঙ্গে সবগুলা যে আনন্দিত খুশি হইল, সব চন্দ্র সূর্য পর্যন্ত আনন্দিত খুশি হইল আল্লাহর নবীজির জন্মতে। তারপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণের সৌন্দর্যতা ছিলেন, আল্লাহর নবীর সৌন্দর্যতা কি পরিমাণ ছিল। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব যদি থাকেন আমাদের নবী, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্মার্ট যদি কোনো পুরুষ হয়ে থাকেন সেটা হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীর জমিনে যত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন, প্রায় যত পয়গম্বরকে পাঠাইছেন সবচেয়ে বেশি সুন্দর অধিকারী ছিলেন আমাদের নবী। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ সৌন্দর্যতা ছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস পাওয়া যায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে যেই সমস্ত নারীরা, যেই সমস্ত মহিলারা নিজের হাতগুলো কেটে দিয়েছিল ইউসুফ নবীজির সৌন্দর্যতা দেখার পর, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের নবীর বিবি বলেন, যদি ওই সমস্ত মহিলারা আমার নবীজির চেহারা মোবারক খানটা দেখতো, আমার নবীজির অঙ্গ প্রত্যঙ্গ চোখ দেখতো, নাক দেখতো, আমাদের নবীকে দেখতো, তাহলে তারা হাতগুলা কাটতো না, তাদের শরীরের কলিজা পর্যন্ত কেটে ফেলতো, টেরই পাইতো না। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী কি পরিমাণ সৌন্দর্যতা ছিলেন। আমাদের নবীজির সৌন্দর্যতা সম্পর্কে নবীজির এক সাহাবী, তিনি একজন কবি ছিলেন, কবি হাসান বিন সাহাবেত একটা কবিতা লিখলেন। এই কবিতার মধ্যে হাসান বিন সাহাবেত বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যেই পরিমাণ সুন্দর, আমার ওই চোখ দ্বারা এই পরিমাণ সুন্দর আর কোনো মানুষ দেখি নাই। আপনি যেই পরিমাণ সুন্দর, এই পরিমাণ সুন্দর কোনো মা কোনো সন্তানকে জন্ম দেয় নাই, দিতে পারবেও না। নবী গো, আপনি যেই পরিমাণ সৌন্দর্যতা, আপনি যেই পরিমাণ সুন্দর, আল্লাহ আপনাকে যেইভাবে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, আল্লাহর কাছে আপনি যেইভাবে মনে হয় চেয়েছিলেন এইভাবেই মনে হয় আল্লাহ আপনাকে পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের নবী কি পরিমাণের সৌন্দর্যতা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পর সেই নারীরা তাদের হাতগুলো কাটছে, তারা টেরি পায় না, বুঝ পায় না, হাত কাটতেছিল নবীজির সেই সুন্দর দেখার পর। আয়েশা বলেন, আমার স্বামী, আমার নিজের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি সেই নারীগুলা দেখতো, কলিজা কাটতো, তারপরও তারা বুঝি পাইতো না কি পরিমাণের সৌন্দর্যতা আমাদের নবী ছিলেন। এই আলোচনাগুলো আপনি রেলির মুবারকের মধ্যে পাবেন না, পাবেন সিরাত মাহফিলে। এই জন্য আল্লাহর নবী কি পরিমাণ সৌন্দর্যতা ছিলেন, আল্লাহর নবীজির সৌন্দর্যতা সম্পর্কে